এটা ছিল গতকাল রাতের ভিডিও। গতকাল রাতে আমার হাজব্যান্ড বলল যে আজকে ডিনারে চিকেন স্যালাড খাবো। তো ভাবলাম যে বাড়িতে যখন চিকেন রয়েছে একটু চিকেন স্যালাডই বানিয়ে নেওয়া যাক এবং রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আমি যেভাবে চিকেন স্যালাড বানাই সেটা হলো, একটি ফ্রাইং প্যানে প্রথমে খানিকটা জল নিয়েছি গরম করার জন্য। সেই জলের মধ্যে দিয়ে দিয়েছি 3-4টে এলাচ এবং তেজপাতা। গোটা গোলমরিচ দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে গোটা গোলমরিচ ছিল না, তাই দিইনি। তারপর বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। চিকেন সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না। যতক্ষণ না চিকেন সেদ্ধ হলো ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি ইউজ করেছিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর দিয়েছিলাম শসা। এবারে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে চিকেনের টুকরোগুলোকে তুলে নিয়েছি, তুলে ঠান্ডা করে ওগুলোকে সেট করে নেব। এরপর ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে হালকা একটু সটে করে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজবো না। সটে করে নেওয়ার পর এতে আমি সমস্ত সবজি একসাথে দিয়ে দিয়েছি। সমস্ত সবজি একসাথে দিয়েছি কারণ যেহেতু রাতের বেলা বানাচ্ছিলাম, আমার কাছে সময় কম ছিল, ডিনারের সময় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো সমস্ত সবজি একসাথে দিয়ে হালকা করে সটে করে নিয়েছি। এগুলো হালকা করে সটে হয়ে গেলে তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ আর দেব চিলি ফ্লেক্স। আর যে চিকেনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই চিকেনগুলোকে কিন্তু আমি শ্রেড করে নিয়েছি। শ্রেডেড চিকেনগুলো দিয়েও একটু সটে করে নেব। আর যেগুলো বললাম নুন, গোলমরিচ গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্সও দেব। সব কিছু দিয়ে হালকা হাতে 2-3 মিনিট সটে করলেই কিন্তু হয়ে যাবে। চিকেন স্যালাড কিন্তু খুব হেলদি একটা ডিশ এবং আমার খেতেও ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু ডিনারে চিকেন স্যালাড বানিয়ে খাওয়া যেতেই পারে। সেটা কিন্তু খুব হেলদিও হয়, আবার টেস্টিও হয়। তো শ্রেডেড চিকেনগুলো দেওয়ার পর যেটা বললাম, নুন, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে একটু সটে করে নেব। সটে করে তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেবার পালা। আমি তো টক দই বাড়িতেই পাতি, সেই বাড়িতে পাতা টক দই থেকে না আমি 2-3 চামচ মতো টক দই নিয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। সেই টক দইটাই আমি এখানে ইউজ করব। এরপরে একটা বোল নিয়ে তাতে এই সমস্ত মিশ্রণটা, মানে চিকেন ও সবজির মিশ্রণটা আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি হচ্ছে সেই জল ঝরানো টক দইটা। কিন্তু যখন বোলটা নিয়ে সব কিছু ঢাললাম তখন দেখছি কি যে বোলটা না ছোটো হয়ে গেছে। এর মধ্যে সব কিছু দিয়ে কিন্তু মেশাতে পারবো না, সেই জন্য আমি একটু বোলটা চেঞ্জ করে নিলাম। একটু বড় বোলের মধ্যে সব কিছু নিয়ে নিলাম। তারপর সেখানে দিয়ে দিয়েছি হচ্ছে শসা কুচি। শসাটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। 2-3 চামচ টক দই দেওয়ার পর দেখলাম যে টক দইয়ের পরিমাণটা না একটু কম হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। তাই আরও একটু টক দই আমি পরে অ্যাড করেছি। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এছাড়া আর কোনোই কাজ নেই। চিকেন স্যালাড বানানো ভীষণই ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও টেস্টি হয়। এই হচ্ছে আমার ফাইনাল চিকেন স্যালাড, হেলদি ও টেস্টি। তোমরা সবাই